নমস্কার আমার কাছের মানুষজন, হাপন মানুষজন, কেমন আছেন? আমি নির্মল হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আসছি চান্দার বিলে আসছি কিছু শাক নিব। দেখেন এই কলমি শাক চিনে না বাংলাদেশের, আমার মনে হয় এমন কোনো লোক নাই সবচেয়ে ভালো চিনে তারা গ্রামে বসবাস করে, যারা খুব সহজলভ্য। এটা দেখেন, ভিটামিন এ, বি, সি, ডি, ক্যালসিয়াম, আয়রন একদম ভরপুর এই শাকের ভিতরে। কলমি শাক একটা ঔষধি সম্পন্ন শাক আমি মনে করি। যাদের রাতকানা রোগ আছে বা যারা রাতে একটু কম দেখে, তারা এই কলমি শাক খাবেন, প্রচুর খাবেন, সকাল বিকাল খাবেন। দেখবেন আপনার ওই রাতকানা রোগ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। অনেক মায়েরা আছে না, বুকে দুধ হয় না, অর্থাৎ সন্তানকে ঠিকমতো দুধ দিতে পারে না। সেই সব মায়েদের বলছি, আপনারা কলমি শাক খাবেন, দেখবেন আপনার বুকে প্রচুর দুধ হবে। অনেকে আছে না, শরীর কড়া হয়ে গেছে, ঠিকমতো বাথরুম হচ্ছে না, একদম শক্ত বাথরুম, মানে সেইটা দিয়ে যদি আপনার কপাল পাশে গাই দেয়, আপনার কপাল ফেটে রক্ত বের হবে। সেরকম বাথরুম যাদের, টয়লেট যাদের, তারা সকালবেলা সিদ্ধ করে এগুলো খাবেন ভাতের সাথে। খাওয়ার পর দেখবেন যে আপনার বাথরুম কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। ভাই, এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা ভাই। আমি কোনো ডাক্তার না, তবে আমি কিছু কিছু শাকসবজির গুণাগুণ জানি ভাই, কারণ আমি গ্রামে বসবাস করি। তো ভালো লাগতেছে, অনেকদিন পর কলমি শাক তুলছি। এটা একটা ধাপ, মূলত এটা একটা ধাপ, কচুরির ধাপ। এই ধাপের পর হয়েছে। আমি দেখি একটু ওদিকে যাই। এই চান্দার বিলে ঐতিহ্য ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য, পড়ে না যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।